শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের দিনটা আমি শুরু করছি। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থেকো। তো চলো আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে ওই প্রায় 9টার মতো। সকালে উঠে ঘরটার ঝাড় দিয়ে রেডি করে নিলাম। কাকিমা এসে ঘর মুছবে, বাসন ধোবে আর কাপড় জামা ধোবে ডেলিকার মতোই। আর আমি চুলটা একটু আঁচড়ে নিচ্ছি এই কারণে, কারণ আজ শনিবার একটু শ্যাম্পু করব। অনেক দিন হয়ে গেল শ্যাম্পু করিনি, তো তার জন্যই আগে চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর চুলটা ভালো করে আঁচড়ে নিলে মানে সুবিধাটা হয় যে শ্যাম্পু করতে আমার প্রবলেম হয় না। তো ভালো করে আঁচড়ে নিচ্ছি। চুলের অবস্থা খুব একটা ভালো নয়। এই যে কত যে চুল উঠছে কি আর বলবো, মানে এটা আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। প্রত্যেক দিন প্রায় এক গোছা করে আমি চুল মানে বেরোচ্ছে। স্নান করে বেরিয়ে এসেই দেখলাম মাসকাবারি জিনিস চলে এসছে। মা এগুলো অনলাইনে অর্ডার দেয়, তো ঘরে এসেই দিয়ে যায়। এটা অবভিয়াসলি অনলাইনে অর্ডার দিলে তো ঘরে এসেই দিয়ে যাবে। তো তোমাদের সাথে শেয়ার করলাম। সামান্য কিছু জিনিসই আছে এর মধ্যে, বাকি অনেক কিছুই আবার দোকান থেকেও আনতে হয়। এই যে রিকের বিস্কুট, এটার জন্য পুরো পাগল থাকে, কখন আসবে কখন আমার বিস্কুট আসবে এই বলতেই থাকে। এই করতে করতে আমার পুজোটাও করা হয়ে গেল। অন্যদিন আমি প্রসাদ নামিয়ে তারপরে ভিডিও করি, তো আজকে ভাবলাম একবার এরকমই ভিডিও করি। পুজো কমপ্লিট করে চলে এসেছি কাপড় জামা মেলতে। সকাল সকাল মেলে দিলে কি দুপুরের মধ্যে শুকিয়ে যায়। তো আমাদের বেলকুনিতেই আমরা কিছুটা দিই আর কিছুটা নিচে গিয়ে দিয়ে আসতে হয়। তো আমারগুলো আমি সবসময় বেলকুনিতেই দিয়ে দিই এখানে। তাই আমি একটার পর একটা কাপড় জামা শুকিয়ে নিচ্ছি। আর ভাবছো নিচের দিকে কী করছি, নিচেই একটা তার লাগানো আছে, ওই তারটার মধ্যে দিচ্ছি আর কিছু এই কার্নিশটার মধ্যেই দেবো। তো ঘর আমি গুছিয়ে নিলাম। এখন বাজে ওই 11:45 মতো। আজকের ব্রেকফাস্টে ছিল ছাতু মুড়ি। অনেক দিন খাইনি, ঘরে আছি তো এখন ইচ্ছা করে এটা খাই ওটা খাই। তাই জন্য আজকে ভাবলাম যেহেতু আজকে শনিবার নিরামিষ, তাই ছাতু মুড়িটাই খাওয়ার প্ল্যান করলাম। তারপরে দেখো এখানে আমি সবজিপাতি সব কেটে নিয়েছি। আজ কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো, কারণ 11টা 11:30 নাগাদ আমি আজকে রান্না বসিয়েছি। তো এখানে হবে হচ্ছে পেঁপে দিয়ে ডাল,
এটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে টক বানাবো, আর লাউ আর কাঁচকলা বাটা। তো রান্না করছি একদিকে, একদিকে রিককে পড়াচ্ছি। এই করতে করতেই আমার আজকে বেসিক্যালি লেট হয়ে গেছে। দেখো ক্যামেরা চলছে, ও কিন্তু বলছে পড়াশোনার আবার ব্লগ বানাচ্ছ কেন? আমি বললাম সব কিছুরই বানাতে হবে বাবা। তাই ও পড়ছে, পড়াচ্ছি, আর একদিকে রান্না করছি আমি। তো দেখো কি অবাক হচ্ছে। আর এদিকে শিল্পী এসছে, তো শিল্পী গেল সবজি নিতে। এই কাকু আমাদের ডেলি বেসিসেই সবজি দিয়ে যান, যেহেতু ঘরে কেউ নেই, আমাদের বাজার যাওয়ার মতো অবস্থা সব সময় থাকে না, তাই কাকুই সমস্ত কিছু দিয়ে যান এসে। তো নেওয়ার ছিল টমেটো, কিন্তু ফুলকপিটা জোর করেই ওকে ধরিয়ে দিয়েছে। তো ও বলল ঠিক আছে দিয়ে দিন, আমিও বললাম নিয়ে নাও। তো দেখো এখন কিছু কসমেটিক্সের জিনিস আমি দেখাচ্ছি। তো এই কাকিমা আসেন, আমাদের যখন যেটা লাগে উনি এসে ঘরে দিয়ে যান। তো আমাকে এই পলা জোড়াটা দেখাচ্ছিল। তো আমি বললাম এখন নেওয়ার নেই কাকিমা, এখন তো অলরেডি একটা পরছি, যখন হবে তখন নেব। তো আর শিল্পীর বেসিক্যালি চেইন এইসব কিছু নেওয়ার ছিল, একটা ছোট্ট অনুষ্ঠান আছে সেখানে ওর যাওয়ার জন্য। তো তাই কাকিমা এসেছিলো দিতে। উনি অনেক কিছু রাখেন, চুড়ি, চেইন, ক্লিপ, নেল পালিশ, লিপস্টিক সব কিছু। তো আমরা সবসময় ওনার কাছ থেকেই নিই। এই যে, তো এই যে দুপুরে খাবার নিয়ে চলে এসেছি, বানিয়েছি এই যে ডাল পেঁপে দিয়ে কাঁচকলা বাটা, মানে কাঁচকলা ছোকা সমেতই বেটে দিয়েছি। এই যে টক, এটা আমি আচার দিয়ে বানাই বেসিক্যালি, সব রকম সবজি দিয়ে, শীতকালে খেতে বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে লাউ ঘন্ট। তো দুপুরের খাবার রেডি করে নিয়েছি। আর এই পনিরটা শিল্পী বানাচ্ছে এখন। পনিরটা পেঁয়াজ রসুন দিয়ে করবে, তো আমি খাবো না, কিন্তু লাস্ট অবধি আমাকে খেতে হয়েছিল। তো শিল্পী ওর জন্য রেডি করছে, আর ও এদিকে খেলে বেড়াচ্ছে। দেখো কি করবে, সারাদিন তো একাই থাকে, ঘরটাকে তছনছ করে দেয় খেলতে খেলতে পুরো। এই যে পনিরটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। যদিও আমি ওই রিকের থেকেই একটু টেস্ট করেছিলাম, কারণ রিক ছেড়েছিল, সেটা আমাকে খেতে হলো আজকে বাধ্য হয়ে। আর দুপুরের থালাটা দেখো রেডি করে নিয়েছি, আগেই বলেছি কি হয়েছে, জাস্ট থালাটা রেডি করে একবার তোমাদের সাথে শেয়ার করলাম। আজ অনেকটা বেলা হয়ে গেছিলো খেতে খেতে, প্রায় আমরা যখন খেতে বসি তখন বাজে 2:30 নাগাদ। অন্য দিন কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আজ দেরি করে রান্না করার জন্য বেশ বেলা হয়ে গেল খাওয়া দাওয়া করতে। এতদিন ধরে যে প্রবলেমটা আমার সাথে হচ্ছিল, যে ভোডাফোনের সিমটা আমার কাজ করছিল না, সেটা কিন্তু নিমেষেই শিল্পী সলভ করে দিল। তো এখন আমার সব কিছু ফোনে অ্যাক্টিভেট হয়ে গেল, আমিও বেশ খুশি হলাম। এই করে একটু রেস্ট নিতে না নিতেই মা চলে এলো। তো রিক তো মায়ের ভীষণ জন্য ওয়েট খুশি, করছিল কারণ এই কখন ফোনটার থেকে। জন্য। ও এই মায়ের যে জন্য ফোন না, এটার দেখে, জন্য নাকি আর আমি রিকু? কিছুতেই ওকে হ্যাঁ, ছাড়াতে ফোনের পারছি জন্য না। ওয়েট নাকি? তো মা সকাল থেকেই ছিল চলো না, মুখটা সেটা ধোবে তো, দাঁড়ানো চলো। হয়নি। একটা বিশেষ কাজের জন্য আগে যেখানে থাকতেন ওখানে গেছিলেন। তো আর এই যে কাকিমা এসছিল, আমি জাস্ট এই ছুঁচসুতো যে কানেরটা হয়, না সরি সেফটি পিন কানের, এটা আমি নিয়েছি। একজোড়া আমার আর একজোড়া মায়ের জন্য। কানটা আমার সবসময় ফাঁকা থাকে, কিছু না কিছু পরার জন্য তো লাগবে, তাই আমি নিলাম। এটা একটা নিলাম, আর ওখানে মায়ের জন্য। সোনার কানের আমি পরে থাকতে পারি না, তাই জন্য আমি এইরকম কানেরগুলো হলে আমার সুবিধা হয়, যাতে শুবো বসবো তাতে কোনো প্রবলেম হবে না। দেখো দেখাচ্ছি। আজ চায়ের কাপ দেখে হয়তো আশ্চর্য হচ্ছে, এতগুলো। হ্যাঁ, আজকে আমরা অনেকেই আছি সন্ধেবেলায়। তো সবার জন্যই আদা দিয়ে র চা বানিয়ে নিলাম। শিল্পীর জ্বর এসছে, তাই জন্য একটু গরম গরম চা খাক, দিয়ে ওষুধটা খাবে, যদি একটু রিলিফ পায়। আর এখানে দুজনের জন্য চা নিয়ে চলে এলাম। ওকে আর দেখাচ্ছি না, ও পুরো ঠান্ডা এতটাই লেগেছে, জ্বর এসছে,
যে পুরো কম্বল টম্বল ঢাকা দিয়ে বসে আছে। আর এই যে মায়ের কাকিমা হয় এক, মানে ওই পাড়াতে থাকতেন আগে, তো এসছিলেন, তাই গল্প করছিল মা। আর ওইদিকে তো রিকের কাজ করেই যাচ্ছে। অনেকক্ষণ পর মায়ের মোবাইলটা পেয়েছে, তো এটাতে ও হ্যাবিচুয়েট, তাই জন্য অন্য কারো মোবাইলে ও দেখতে চায় না কিছু, তাই এটা নিয়েই বসে পড়ে সব সময়। তো আজকে আর বাইরে যাওয়া হয়নি, তাই একটু মোবাইল দেখছে, দেখুক, এরপরে ম্যাম আসবে, ও পড়তে বসবে। তো এই সন্ধ্যাবেলা আমরা এই স্ন্যাক্সটা খেয়েছিলাম, তো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। সন্ধ্যাবেলা মানে একটু লেটই হয়েছিল খেতে। দুদিন ধরে ব্লগ এন্ড করা হয়নি, তাই আজকে ভাবলাম 7 তাড়াতাড়ি ব্লগটাকে এন্ড করে দিই, কারণ আর কিছু রেকর্ড করার মতো সেরকম কিছু নেই। রাতের খাওয়া দাওয়া বলতে সকালে যেগুলো হয়েছে আমরা সেগুলো দিয়েই সেরে নেবো, শুধু রুটি করলাম এক্সট্রা করে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ভাত খাওয়াটা ঠিক হবে না, তাই জন্য ভাতগুলো রেখে দেবো। এখন আমি রুটি করে নিয়েছি, আর কিছু রিলস আপলোড করলাম, তাই জন্য এই মেকআপটা দেখতে পাচ্ছ, নাহলে তো আমি যেরকম থাকি সকালবেলার ফেসগুলো তোমরা দেখতেই পাবে। তো এখন বাজে ওই 10টা নাগাদ, আমি এরিককে এখন খাওয়াতে যাচ্ছি। তো প্রত্যেক দিন ভাবি এই ব্লগ এন্ড করব করে, আর লাস্টে করা হয় না। বিগ বস দেখে এসেই আমি শুয়ে পড়ি। তো আজকে ভাবলাম ব্লগটা এন্ড করে তারপরে বিগ বস দেখতে যাই। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, ভালো থেকো।